আসো দেবায় সংসার দগন হলো লীলো লোকত্রণায় কারুণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণর্ণবস্য বন্দে গুরুশ্রী চরণার বিন্দম নময় বিষ্ণুপাদায় রাধাপ্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নমিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমদরিজ শিরোমণে নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে নম গৌরী কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্বর সম্বুদে পদম ভুজায়তে নমঃ নম ভক্তি বিনোদয় সদচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রী গৌরবীর্ভব ভূমস্থং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধালিঙ্গিত বিগ্রহং নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমিনে গৌরতিষ্ঠে নমঃ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশনাশায় জন্মবাপতয়ে নমঃ শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদি হরা নিত্য তুলসী তং নমঃ স্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ রাধাং রাসেশ্বরী রম্যাং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাই
জগতে বিঘ্ন নাশ অবিশ্বিত পুরাণ এই ছয় গোসাইর করে চরণ বন্দন জগতে বিঘ্ন নাশ অবিশ্বিত পুরাণ এই জয় গোসাই করে চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন সবিশ্ব পুরাণ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম এই জয় গোসাই করে চরণ বন্ধন যাহা হইতে মিলে রে তাই কৃষ্ণ প্রেম এই জয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম গোসাই করে চরণ বন্ধন যাহা হইতে মিলে রে তাই কৃষ্ণ প্রেম এই জয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরে নোরে পঞ্চগ্রাম এই জয় গোসাই চরণ মুই তার দাস তা সবার পদরে নমর পঞ্চগ্রাম তাদের চরণ সবই ভক্ত শনে বাস জনমে জনমে মুরয় অবিলাস তাদের চরণ সেবি ভক্ত শনে বাস মোর এই অভিলাষ তাদের চরণ সবই ভক্ত শনে বাস জনমে জনমে মুরয় অবিলাস তাদের চরণ সেবি ভক্ত শনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ এই জয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণ শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই জবে প্রচি কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় এই জয় গোসাই এই জয় গোসাই জবে প্রচি কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ কইলে কে বাজানি বাজানি তো কে বাজানি বাজানি বৃন্দাবনের যুগ
রসিক বিলবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলো অসবৃন্দ শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি বৎস বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নম সংকীর্তন কহে নরুত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ ঘরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম ঘরে রাম 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 ঘরে ঘরে হরে কৃষ্ণ ঘরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম ঘরে রাম 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 ঘরে ঘরে হরে কৃষ্ণ ঘরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম ঘরে রাম 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 ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare
শ্যামী রাধে জয় রাধে জয় রাধে ও প্রেমময়ী শ্রী রাধে জয় রাধে জয় রাধে প্রেমময়ী শ্রী রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তোর হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধে সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, মা যেমন বাৎসল্য প্রেমের পাথারে ডুবে তার সন্তানকে প্রতিপালন করেন, একটি বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে, একটি জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে চিরদণ্ডায়মান থাকতে পারে। অবশ্য মাঝে মাঝে সমাজে দুর্দিন এসেছে, সমাজের সাধারণ লোক যখন ঠিক মতো চলতে অসমর্থ হয়েছে তখন সে নিজেকে আটকে ফেলেছে সংকীর্ণ গণ্ডিতে। যখন ধরণী মাতা অসুরের বিষাক্ত নির্যাসে বিপর্যস্ত হয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছেন, ঠিক তখনই স্বয়ং ভগবান কখনো বা জগতে এসেছেন। হুয়ে নিবার্ড there is a decline in religious practice. All power supreme being Krishna say, হুয়ে নিবার there is a decline in religious practice. Or descendant of Bharat and predominant rise of irreligionism. At that time I dissent myself. ভগবান অমীয় বার্তা দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতাতে, যখনই ধর্মের গ্লানি হবে ঠিক তখনই তিনি নিজেকে আবির্ভূত করবেন। কেন করবেন? টু ডেলিভার দ্য পায়াস and annihilate the miscreant as well as to establish the principle of religion. I myself appear millennium after millennium. ভগবান কখনো নিজেকে আবির্ভূত করেন দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্মকে সংস্থাপন করার জন্য,
সাধুদের পরিত্রাণ করার জন্য, যদিও এটা তার গৌণ কারণ, মুখ্য কারণ হচ্ছে লীলারস আস্বাদন। ভগবান কখনো নিজেকে আবির্ভূত করেন, আবার কখনো বা তার নির্দেশে কোনো উদার চেতা মহামানবকে জগতের বুকে পাঠিয়ে দেন। উদার বাবার মাথা উঁচু করে দাঁড়ায়, তাদের পদাঙ্ককে অনুসরণ করে জগৎ জীব খুঁজে পায় অমৃতের সন্ধান। এমনি একজন ভগবানের নির্দেশে উদার চেতা মহামানব, যার পদাঙ্ককে অনুসরণ করে সমগ্র বিশ্ববাসী ধন্যাতিধন্য হয়েছেন, তিনি হলেন শ্রীল মুরারি দাস গুপ্ত। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম। তারই অপ্রাকৃত আবির্ভাব ভূমি বর্তমান বাংলাদেশের সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর গুপ্তপাড়া, এই অপ্রাকৃত ধামে নদিন ব্যাপী গৌর কথামৃতে স্নাত হবার সৌভাগ্য লাভ করেছি। এই সৌভাগ্যের বীজ যাদের অপ্রাকৃত করুণায় বপন করার সৌভাগ্য হয়েছে এবং অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করার নদিন ব্যাপী পরিচর্যা যাদের অপ্রাকৃত করুণায় সম্ভব হয়েছে, আয়োজনকারী ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে সর্বাগ্রে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক ভক্তি কুসুমাঞ্জলি প্রদান করছি। ভক্তবৃন্দ, যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করার আকিঞ্চনে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে বহু দূর দূরান্ত থেকে শ্রবণ করার আকিঞ্চনকে হৃদয়ে লালন করে এসেছেন, আমি সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানে প্রণতি নিবেদন করছি, প্রণাম নিবেদন করছি আমাদের পরম শ্রদ্ধাভাজন সাগর কৃষ্ণ দাস প্রভুজি, যাদের পদাঙ্ককে অনুসরণ করে আমার মতো জীবাধম এই কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার সোপানে অগ্রসর হচ্ছি। ওনারা আমাদের শ্রীহট্টের সম্পদ, শ্রীহট্টের স্পন্দন, জয়যুক্ত হন উনি। ভক্তবৃন্দ, আমাদের কৃষ্ণ কথা, গৌর কথা প্রত্যেক দিনই যারা শ্রবণ করছেন, এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে, তাদের জন্য একটা অপ্রাকৃত সুযোগ এই অনুষ্ঠানটি। কেন সুযোগ? কারণ একসঙ্গে দুটো কাজ হবে এই অনুষ্ঠানটিতে যারা যোগদান করবেন। প্রথম হচ্ছে ধামে বাস করার সৌভাগ্য হবে। শ্রীল মুরারি গুপ্ত, যার জন্মস্থান, আবির্ভাব স্থান হচ্ছে এই গ্রাম, এটা একটা অপ্রাকৃত ধাম। ধামে যদি কেউ বসবাস করে রাত জাগরণ করার সৌভাগ্য অর্জন করে, যার ফলশ্রুতিতে আমরা একটি শিডিউল রেখেছি 8 পৌষ 24 ডিসেম্বর অষ্টপ্রহর ব্যাপী হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞের মাধ্যমে রাত জাগরণ। এই অনুষ্ঠানের শেষের দিন অর্থাৎ 24 ঘন্টা ব্যাপী হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞ হবে। আসনও তৈরি হয়েছে দুজন দুদিকে। বিশেষ করে যারা সাত্বিক আহারী তারাই এই জপ যজ্ঞে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তারপরও কেউ যদি সাত্বিক আহার গ্রহণ করে শুচি শুভ্র হয়ে অংশগ্রহণ করতে চান, তাদেরকেও বিনম্র চিত্তে আমন্ত্রণ করার সুযোগ রয়েছে। অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞে। কাজেই আমরা ধামে একটি রাত যাপন করব,
24 ঘন্টা ব্যাপী হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞের মাধ্যমে, এবং এই পুরো অনুষ্ঠানটি উৎসর্গ করা হবে যাদের আয়োজনে এই অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার আয়োজন, তাদের পরলোকগত পিতৃকুল এবং মাতৃকুলের প্রেতস্ব আত্মার শান্তি কামনায় আমি সেই সকল রত্ন গর্ভা পিতামাতার সন্তান রূপে যারা জগতে আছেন, যাদের ঐকান্তিক আয়োজনে এই অনুষ্ঠান, নির্মল চন্দ্র দেব, নৃপেন্দ্র কুমার দেব মহাত্মন, নিহার রঞ্জন দেব, মন্টু মহোদয়, নিশিত রঞ্জন দেব, অসিত রঞ্জন দেব এবং কন্যাগণ শেলী রানী দেব, শিল্পী রানী দেব এবং তুলি রানী দেব। শাস্ত্র বলছেন চৈতন্য চরিতামৃত জগতের বুকে যত দান রয়েছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের কথাকে জগতের বুকে দান করা। তার ইঙ্গিত ভাগবতেও দেয়া আছে, গোপীগণের মাধ্যমে সেই ইঙ্গিতটাকে সবিস্তারে জগতের বুকে জানিয়েছেন আমার শ্রীমন মহাপ্রভু। শুধু তারা দাতাই নয়, শাস্ত্র বলছেন তারা দাতা শিরোমণি। জগতের বুকে যত দান রয়েছে তন্মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের কথাকে জগতের বুকে যদি কেউ দান করেন। কারণ এই কৃষ্ণ কথা, ভগবত কথা হচ্ছে আত্মার খাবার। এই যে প্রত্যেক দিন প্রসাদের আয়োজন করা হয়েছে, মহাপ্রসাদ, এই মহাপ্রসাদও কিন্তু আত্মার খাবার নয়, এটা দেহকে পরিশুদ্ধ করার মাধ্যম, চেতনা শুদ্ধির জন্য এই আহার। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আমরা যেমন খাবার গ্রহণ করব আমাদের মন সেরকম হবে, মন যেরকম হবে বুদ্ধি সেরকম হবে, বুদ্ধি যেরকম হবে স্থিতি সেরকম হবে, স্থিতি যেরকম হবে লয় সেরকম হবে, লয় যেরকম হবে প্রাপ্তিটাও সেরকম হবে। কাজে মহাপ্রসাদ চেতনা শুদ্ধির জন্য কেবল শাস্ত্র বলে দিয়েছেন, কিন্তু আত্ম যে শুদ্ধি, যেটা চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত অষ্টকমামৃতে স্নাত হবার যে সৌভাগ্য আমাদেরকে অধিকারী করে গিয়েছেন, সেখানে প্রথম শ্লোকেই তিনি আমাদেরকে ইঙ্গিত প্রদান করে গিয়েছেন চেত দর্পণ মার্জনম। চিত্ত শুদ্ধি, আত্মশুদ্ধি, এটা কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম ব্যতীত আর কিছু দ্বারা সম্ভব নয়। কাজেই জগতের বুকে শ্রেষ্ঠ দাতা, শুধু দাতাই নয়, দাতা শিরোমণি কারা? যারা জগতের বুকে আত্মার খাবারের ব্যবস্থা করে দেন। আত্মার খাবারের যারা ব্যবস্থা করেন তারা কেমন? বলছেন দাতা শিরোমণি। আর শ্রেষ্ঠ গ্রহীতা কারা? যারা আমরা এটা গ্রহণ করার নিমিত্তে এসেছি, তারা হলেন শ্রেষ্ঠ গ্রহীতা। জগতের বুকে যত দান রয়েছে, অন্নদান, এই শীতের সময় বস্ত্রদান, যত দান রয়েছে, গোদান, কন্যাদান, যত দান রয়েছে, প্রত্যেক দানের পশ্চাতে পুণ্য আসে, কিন্তু পুণ্যটা হচ্ছে ক্ষণস্থায়ী। পুণ্যের প্রভাব এক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু ভগবানের কথা দান যারা করেন সে আয়োজনকারী ভক্তদের সুকৃতি অর্জন হয়। আর সুকৃতি কখনো বিনাশ হয় না। পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গ পর্যন্ত যেতে পারে, কিন্তু স্বর্গে গেলেও তাকে আবার ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। শুধু স্বর্গই নয়, ব্রহ্মলোক পর্যন্ত যদি কেউ যায় সেই জায়গা থেকেও ফিরে আসতে হবে। কারণ গীতায় ভগবান বলছেন, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের 16 শ্লোকে,
আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্য তোকন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই আমরা যাই না কেন, সমস্ত লোক থেকে আবার প্রত্যাগমন করতে হবে। কিন্তু ভগবত লোকে যদি কেউ গমন করে তাকে আর কখনো ফিরে আসতে হবে না। আর মানুষ পুণ্যের প্রভাবে কখনো ভগবত লোকে যেতে পারে না। বহু জন্মের পুণ্য সঞ্চয়ের পর সাধুগুরু বৈষ্ণবের অপ্রাকৃত কৃপায় সেটা যখন সুকৃতিতে পরিণত হয়, সেই প্রভাবে ভগবত লোক প্রাপ্ত হওয়া সম্ভব। এই জন্য জগতে যত দান রয়েছে, অন্নদান, বস্ত্রদান, স্বর্ণদান, গুদান, কন্যাদান, দান করলে তো মঙ্গল হবেই, পুণ্য হবেই, কিন্তু এগুলো পরম মঙ্গল নয়, পরম কল্যাণ নয়। পরম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কল্যাণ, শ্রেষ্ঠ মঙ্গল, শ্রেষ্ঠ দান ভগবানের কথা জগতে যারা দান করে, আত্মার খাবারের যারা সংস্থান করে দেয়, তারা হচ্ছেন শ্রেষ্ঠ দাতা, দাতা শিরোমণি, যাদের উপরে আর কোনো দাতা হতে পারে না। কাজে আয়োজনকারী ভক্তবৃন্দ যারা নদীন ব্যাপী এই অপ্রাকৃত কৃষ্ণ কথা দান করছেন জগতের বুকে, যারা আত্মার খাদ্যের সংস্থান করছেন, তারা সর্বশ্রেষ্ঠ দাতা। যারা ভক্ত বৈষ্ণবের মিলন মেলা গঠিয়েছেন, তারা সর্বশ্রেষ্ঠ দাতা। কাদের উদ্দেশ্যে? পিতৃ মাতৃকুলের উদ্ধার কামনায়। চৈতন্য ভাগবত যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, সেই জায়গায় ছিল বৃন্দাবন দাস ঠাকুর সেই অপ্রাকৃত মনের মাধুরী স্বরূপ যে লেখনী, সেই লেখনীতে তিনি উল্লেখ করেছেন, আমার প্রেম পুরুষোত্তম গৌরহরি যখন নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা প্রদানের মনোরথে গয়া ধামে গিয়েছিলেন। গয়া ধামে কেন গিয়েছিলেন? পিণ্ডদানের উদ্দেশ্যে। চৈতন্য মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, তো জগন্নাথ মিশ্র তার আবার আত্মার শান্তি কি, তার আবার পিণ্ড কি? তাদের দেহ তো অপ্রাকৃত, কিন্তু তারা প্রাকৃত দেহ নিয়ে জগতের বুকে আসেন লীলা করে জগৎকে শিক্ষা প্রদানের নিমিত্তে। যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটাকে অনুসরণ করে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, শুধু ভগবানই নন, তিনি পূর্ণ ভগবান, পরমেশ্বর ভগবান। এখনো কিছু মূর্খ লোক রয়েছে যারা চৈতন্য মহাপ্রভুকে ভগবান স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন, কৃপণতাবোধ করেন, অজ্ঞতার বশবর্তী হয়ে গৌর হরির ভগবত্তা নিয়ে প্রশ্ন তুলেন। তাদের উদ্দেশ্যে বলছি, মহাপ্রভু শুধু ভগবান নয়, তিনি ভগবানেরও ভগবান, পরম ভগবান। পরম অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ হতে পারে না। স্বয়ং ভগবান কৃষ্ণই গৌরচন্দ্র হয়ে আসলেন। এগুলো আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করব। আজ যেহেতু প্রারম্ভিক রজনী, কাজে আমরা শুধু একটু স্পর্শ করছি, তারপর আমরা গৌর তত্ত্ব ধারাবাহিক ভাবে শ্রবণ করব। দুধকে যদি ঘন করা হয়, ক্ষীর হয়, তাহলে এক্সট্রিম ডিলিশাস ইনক্রেসিং, স্বাদটা অনেক বেড়ে যায়। দুধ জাল দেওয়ার পর ক্ষীর হয়। স্বয়ং কৃষ্ণই গৌর, কিন্তু কৃষ্ণ থেকে তিনি অধিক করুণা ঘন রূপ নিয়ে আসছেন। স্বয়ং কৃষ্ণই গৌর, কিন্তু তিনি করুণার
দিক থেকে, মহিমার দিক থেকে, প্রেমের দিক থেকে, মমতার দিক থেকে, সৌহার্দ্যের দিক থেকে তিনি অধিক থেকে অধিক করুণাময়। স্বয়ং দুধ যেমন ক্ষীর হলে স্বাদ বেড়ে যায়, তেমনি ভাবে কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে এসে প্রেমের প্রকটিত রূপকে জগতের বুকে প্রদর্শন করে প্রেমামৃতে অবগাহিত হওয়ার আচরণ করে আচরিত পন্থায় তিনি অগ্রসর করিয়ে দেখিয়ে দিয়েছেন। এই জন্যই ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম, আর আমার গৌরচন্দ্র হচ্ছেন প্রেম পুরুষোত্তম। সমগ্র প্রেম যার নিকট দিয়ে, যার মাধ্যম দিয়ে নিঃসৃত হয়, তিনি হচ্ছেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। আর রাধা ঠাকুরানীর ভাবে বিভোর হচ্ছেন গৌরচন্দ্র, অর্থাৎ গৌর হরির প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা প্রশ্বাস, অঙ্গ প্রত্যঙ্গের সমগ্র জায়গা প্রেম দ্বারা তৈরি। প্রেমে গড়া তনু রাধা ভাবে বিভুর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চাই না কথা কই না, মনে বা তার আছে কি। আমরা আগামী কাল থেকে এগুলো ধারাবাহিক ভাবে শুনবো। গৌরচন্দ্র জগতে আসার পশ্চাতে কারণ কি, এগুলো আমরা ধারাবাহিক ভাবে শুনবো। বিশেষ করে এই শ্রীহট্টবাসী আমরা যদি গৌরকে কদর করতে না জানি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজকে সমগ্র বিশ্ব আমার মহাপ্রভুকে জানার প্রয়াস করছে। মহানামের মহানায়ক ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী যখন পাশ্চাত্যে ভাষণ দিতে গিয়েছিলেন, তিনি বলেছিলেন এই ভারতবর্ষের সমগ্র সাহিত্য যদি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, কেবলমাত্র এই একটা গ্রন্থ যদি জগতের বুকে টিকে থাকে, চৈতন্য চরিতামৃত, তাহলে বিশ্ববাসী জানবে এই বাঙালিরা, আমি সাহিত্যে যেহেতু গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, এই চৈতন্য চরিতামৃত একটা গ্রন্থ যদি বেঁচে থাকে, প্রকট থাকে, তাহলে বিশ্ববাসী বুঝবে বাঙালিরা সাহিত্যের দিক থেকে কতটা উন্নত। এটা তো সাহিত্যের দিক থেকে বর্ণনা করেছিলেন মহানামজি, কিন্তু প্রেমের পূর্ণাঙ্গ জীবনের রূপরেখা এই চৈতন্য চরিতামৃত। অথচ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থকে নিয়েও কিছু মূর্খ কপটদারী কীর্তনিয়ারা ভুল ধরার চেষ্টা করে, দীনকৃষ্ণ ঠাকুরের মতো, যারা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থকে অপ্রাসঙ্গিক কাল্পনিক বলে জগতের বুকে প্রচার করে নিজের আত্মমতকে প্রতিষ্ঠা করার চেষ্টায় মাতুল থাকে, বাতুল থাকে। এই জন্য এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ হচ্ছে পূর্ণাঙ্গ আমার শ্রীমন মহাপ্রভুর জীবন স্বরূপ, অর্থাৎ গৌর হরির অভিন্ন দেহ হচ্ছে, বৈষ্ণবদের প্রাণের স্পন্দন হচ্ছে এই চৈতন্য চরিতামৃত। এবং এই চৈতন্য চরিতামৃতের আঙ্গিকেই আমাকে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। কাজেই আমি এই চৈতন্য চরিতামৃতের আঙ্গিকেই এই 9 দিন আলোচনায় থাকার চেষ্টা করব। যে প্রসঙ্গটির সূত্র ধরেছিলাম সেটি হচ্ছে স্বয়ং শ্রীমন মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান হয়ে নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা প্রদান করার মনোরথে জগতে অবতীর্ণ হয়েছিলেন। সেই মহাপ্রভু যখন গয়া ধামে পিণ্ড দান করতে গিয়েছিলেন, কোন প্রসঙ্গের সূত্র ধরে গেলাম? এই 9 দিন ব্যাপী অপ্রাকৃত অনুষ্ঠান যাদের আত্মকল্যাণের নিমিত্তে উৎসর্গ করা হচ্ছে, তারা হলেন এই আয়োজনকারী ভক্তবৃন্দের পূর্বপুরুষেরা। তাদের আত্মার শান্তি কামনায় এই অনুষ্ঠানকে উৎসর্গ করা হচ্ছে। কাজে আমাদের প্রথমেই তাদের পূর্বপুরুষদের স্মরণ করা দরকার, যাদের অপ্রাকৃত কৃপা আশীর্বাদে এই অনুষ্ঠান প্রকটিত সন্তানেরা করার সৌভাগ্য লাভ করেছেন। কারণ পিতামাতার আশীর্বাদ না থাকলে, পূর্বপুরুষ
মানুষের আশীর্বাদ না থাকলে ভক্ত ভগবানের মিলন মেলা ঘটানো সম্ভব নয়। কেন? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, তপ মানে তপস্যা। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছেন স্বর্গ, পিতা হচ্ছেন ধর্ম, আর পিতা পরম তপস্যা। পিতরে প্রীতিমাপন্নে, পিতা যদি সন্তুষ্ট হন সকল দেবতারা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করেন। পিতাকে প্রণাম করলে সমস্ত দেবতাকে প্রণাম করা হয়ে যায়। জননী স্বর্গাদপি গরীয়সী, মা হচ্ছেন স্বর্গের চেয়েও বড়। মাকে যদি প্রণাম দেওয়া হয় বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রণাম করা হয়ে যায়। বাবা হচ্ছেন স্বর্গ, মা হচ্ছেন স্বর্গের চেয়েও বড়। মায়ের স্থানটা সবার উপরে। কারণ কি? পিতা আনন্দিত হইয়া সাগরে দেই ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। বাবা বাবার কাজ করেই শেষ, আর খবর নেননি। আমার মা গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, প্রসব বেদনা সহ্য করে জগতের বুকে আমাকে আনয়ন করেছেন। ধীরে ধীরে এই দেহটাকে বড় করেছেন। এই জন্য মায়ের অবদান, মায়ের স্থান পিতার থেকে ঊর্ধ্বে দিয়েছেন শাস্ত্র। মনুসংহিতা গ্রন্থ যারা পড়েছেন তারা বলেছেন 100 জন আচার্যের অবদান যতটুকু একজন বাবার অবদান ততটুকু। 100 জন বাবাকে একত্রে করলে সন্তানের জীবনে যতটা অবদান, একজন মায়ের অবদান ততটুকু। কাজেই মা বাবার যদি আশীর্বাদ না থাকে তাহলে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা কখনো সম্ভব নয়। এত পরিপাটি ভাবে, একেবারে উদার ভাবে, কোনো কিছুর কমতি নেই, এত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয়। কাজেই সেই সকল রত্নগর্ভা পিতামাতার স্মরণের নিমিত্তে চৈতন্য ভাগবতকে একটু স্পর্শ করছি। তারপর আমরা 3 দিন ব্যাপী শুনবো মুরারি গুপ্তের কথা। সমগ্র বিশ্ববাসী জানুক মুরারি গুপ্ত সম্পর্কে এবং এই ধাম সম্পর্কে জানুক। অনেকেই মুরারি গুপ্তের ধাম সম্পর্কে অবগত না। কাজে আমরা যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্ম পেয়েছি, মানুষের মাঝে আমি শ্রীহট্টের সন্তান রূপে এটা আমার একটা দায়বদ্ধতা মুরারি গুপ্তের নিকটে। এই মেসেজটি সবার নিকটে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। কারণ তিনি স্বয়ং আমাদের মাঝে আবির্ভূত হয়ে আমাদের শ্রীহট্টবাসী তথা সমগ্র বিশ্ববাসীকে ধন্যাতি ধন্য করেছেন। বলছিলাম সেই কথা, চৈতন্য মহাপ্রভু যখন গয়া ধামে পিণ্ড দান করতে গিয়েছিলেন, এখানে আরেকটা শব্দ না বললেই নয়, পিণ্ড। পিণ্ড শব্দের অর্থ হচ্ছে প্রসাদ। পিতামাতা দেহ রাখলে গরুর পুরাণ অনুযায়ী প্রথমে ভগবানকে নিবেদন করে তৎপর সেই প্রসাদ গুরু বৈষ্ণবকে নিবেদন করতে হয়। সেটা মহাপ্রসাদ তখন হয়। সেই মহাপ্রসাদ পরলোকগত পিতামাতার উদ্দেশ্যে নিবেদন করতে হয়। তৎপর সেই মহাপ্রসাদ গাভী মাতাকে খাইয়ে দিতে হয়। এটা হচ্ছে গরুর পুরাণের ভাষ্য মতে। আমরা অবশ্যই একদিন যজ্ঞের দিন আমরা এই কার্য করব, তাহলেই যজ্ঞের পূর্ণতা প্রাপ্ত হবে। এটাই গরুর পুরাণ আমাদেরকে বলছেন। তো সেই চৈতন্য মহাপ্রভু যিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তিনি গয়া ধামে গেলেন কেন? পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করতে। সেই গয়া ধামে যাওয়ার পর আমার শ্রীমন মহাপ্রভু গয়া ধামে গেলেন। গয়া ধামে গিয়ে গয়াসুরের বক্ষের মাঝে ভগবান বিষ্ণুর যখন পদচিহ্ন দেখলেন, গয়াসুরের বক্ষের মাঝে বিষ্ণুর পদচিহ্ন দেখে শ্রীমন মহাপ্রভু, তখনও কিন্তু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে উঠেন নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়েছেন সন্ন্যাসের পর।
আর যে লীলাটা আমরা আস্বাদন করছি তখনও মহাপ্রভুর সন্ন্যাস হয় নাই। কাজী তিনি নিমাই কিংবা গৌরহরি কিংবা গুড়াচাঁদ কিংবা বিশ্বম্বর, সেই মহাপ্রভু গয়াসুরের বুকের মাঝে বিষ্ণুর পদচিহ্ন দেখে লুটিয়ে পড়লেন, অঝুর ধারায় ক্রন্দন করতে শুরু করলেন। সমস্ত ভক্তবৃন্দ এহেন দৃশ্য অবলোকন করে অবাক হয়ে গেল। সোনার বরণ দেহ, কাঁচা স্বর্ণের নিয়ায় অঙ্গজ্যোতি, আর এরকম চন্দ্রবদন যেন অমাবস্যার অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। চোখ দিয়ে শ্রাবণের বাড়ি ধারা যেন উছলিয়া উঠছে, বরিশন হচ্ছে ঘন। আর এই অঙ্গুলি দিয়ে বারবার বক্ষের মাঝে করাঘাত করছেন, কখনো বা মস্তকে করাঘাত করছেন, আর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, হে গয়াসুর, তুমি কত ভাগ্যবান, তোমার বুকের মাঝে স্বয়ং ভগবান পদ অঙ্কন করে রাখলেন, তোমার বক্ষের মাঝে স্বয়ং ভগবান পদচিহ্ন দিলেন, আর আমি আজ অবধি সেই ভগবানের প্রেম পীযুষ লাভ করতে পারলাম না। আচারিকেই পড়লেন গয়াধামে, আর অচুর দাঁড়ায় ক্রন্দন করছেন, কখনো বা হাতের মুষ্টি দিয়ে বক্ষের মাঝে করাঘাত করছেন, মস্তকের মাঝে করাঘাত করছেন, আর অচুর দাঁড়ায় কাঁদছেন, হে গয়াসুর, তোমার মতো ভাগ্যবান কে হয়? তোমার বুকের মাঝে স্বয়ং ভগবান চরণ চিহ্ন রাখলেন, আমার তো সেই ভগবানের কৃপা লাভ হলো না। প্রচুর দ্বারাই কাঁদছেন গৌরহরি। সেই ক্রন্দন আকর্ষিত হলো মহাবৈষ্ণব শ্রীল ঈশ্বর পুরীপাদের। কে সেই ঈশ্বর পুরীপাদ? শ্রীল মাধবেন্দ্র পুরীপাদের সুযোগ্য শিষ্য। শ্রীল মাধবেন্দ্র পুরীপাদকে, যিনি আমাদের এই বাংলাদেশের বর্তমান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বরদল ইউনিয়নের ব্রাহ্মণগাঁয়ে আবির্ভূত হয়েছিলেন, যার জন্য স্বয়ং ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করে রেমুনাথে ক্ষীরচূড়া গোপীনাথ হয়েছেন, যার নিকটে প্রকটিত হওয়ার জন্য স্বয়ং ভগবান গোপাল বৃন্দাবনে অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনেছিলেন, যার জন্য স্বয়ং ভগবান গোপাল নবকিশোর হয়ে হাতে দুধের বাটি নিয়ে মাধবেন্দ্র পুরীপাদের নিকটে এসেছিলেন। আমরা শুনবো সেই লীলাগুলো। এই সিলেটবাসীর জানা দরকার আমরা কোথায় জন্ম নিয়েছি। আমাদের ঘরের ছেলে, যার জন্য ভগবান চুর সাজলেন, আমরা তাকে চিনি না। আমাদের ঘরের ছেলে মুরারি গুপ্ত, 3 দিন ব্যাপী চেষ্টা করব তার তত্ত্ব আলোচনা করার, যাকে চৈতন্য মহাপ্রভু নিজে বলেছিলেন, তোমায় স্পর্শী আমি পবিত্র হইতে। হে মুরারি গুপ্ত, আমি তোমাকে স্পর্শ করি নিজে ধন্যাতি ধন্য হতে। উনি কি সাধারণ কেউ ছিলেন? তত্ত্ব জানবো আমরা মুরারি গুপ্তের। শ্রী মাধবেন্দ্র পুরীপাদের সুযোগ্য শিষ্য হচ্ছেন ঈশ্বর পুরীপাদ। কোথায় জন্ম নিলেন, আবির্ভূত হলেন? রানীয় ব্রাহ্মণ বংশে কুমারহট্টে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, সেই তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন ভারতের কুমারহট্টে, 24 পরগনা জেলার অন্তর্গত বর্তমান হালিশহর স্টেশন হতে 1 ক্রুশ পশ্চিমে। স্থানীয় ব্যক্তিগণ কুমারহট্টের মুকুপাধ্যায় পাড়ায় কলকাতায় আবির্ভাব স্থানটিকেই নির্দেশ করে থাকেন। শ্রীমন মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করতে গিয়ে নবদ্বীপ ধামের সর্বত্র তার স্মৃতি দর্শনে ব্যাকুল হয়ে
স্বয়ং শ্রীবাস পণ্ডিত শ্রীমন মহাপ্রভুর বিরহে ব্যাকুল হয়ে অন্বেষণ করেছিলেন। তখন কুমারহট্টে এসেছিলেন এবং কুমারহট্টে এসে নবদ্বীপ পরিত্যাগ করে সমস্ত ভ্রাতাগণ সহ কুমারহট্টে বাস করেছিলেন। সেই জায়গায় দেখবেন একটা চৈতন্য ডুবা রয়েছে, অর্থাৎ শ্রীমন মহাপ্রভু এই জায়গা থেকে একটু মৃত্তিকা গ্রহণ করেছিলেন বলে পরবর্তী পার্ষদগণ সেই জায়গা থেকে এক মুষ্টি করে মৃত্তিকা গ্রহণ করতে করতে ওই জায়গাটিকে একটা ডুবায় পরিণত করে ফেলেছিলেন। সেই ডুবারই পাশে আবির্ভূত হয়েছিলেন ছিল ঈশ্বরপুরীপাদ। যে ডুবাটির নাম হচ্ছে চৈতন্য ডুবা। সেই ঈশ্বরপুরীপাদ পরবর্তীতে শ্রীমন মহাপ্রভুর গুরু রূপে লীলা করেছিলেন, লীলা বিলাস করেছিলেন। সেই ঈশ্বরপুরীপাদের দৃষ্টি আকর্ষিত হলো মহাপ্রভুর ক্রন্দন। তখনও তিনি মহাপ্রভু হয়ে ওঠেননি, নিমাইয়ের ক্রন্দন। তপ্ত কাঞ্চনের মতো গায়ের বরণ, স্বর্ণের নিয়ায় চারিদিকে জ্যোতি প্রবাহিত হচ্ছে, অজুর ধারায় ছেলেটা কান্না করছে। কে কে সে? নিকটে গেলেন ঈশ্বরপুরীপাদ, গিয়ে দেখছেন গড়িয়ে গড়িয়ে নিমাই ক্রন্দন করছেন আর বলছেন, হে গয়াসুর, তুমি ধন্য। স্বয়ং ভগবান তোমার বক্ষে চরম চিহ্ন রাখলেন। এই কথাটা বলছেন আর বারবার ক্রন্দন করছেন, বারবার ক্রন্দন করছেন। ঈশ্বরপুরীপাদ যখন সামনে গেলেন, মহাপ্রভু ঈশ্বরপুরীপাদকে দর্শন করে আর অজুর ধারায় ক্রন্দন করতে শুরু করলেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেই অপ্রাকৃত দর্শন অনুভূতি ব্যক্ত করেছেন চৈতন্য ভাগবতে। প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। মহাপ্রভু ঈশ্বরপুরীপাদকে দর্শন করার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন তার চরণে, দণ্ডবোধ প্রণাম দিলেন। কারণ বৈষ্ণব অপরাধ 6টি, তন্মধ্যে একটা অপরাধ হচ্ছে বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে সেই কি করতে হবে? প্রণাম দিতে হবে। বৈষ্ণব দেখার সঙ্গে সঙ্গে যদি প্রণাম না দেয় তাহলে তার বৈষ্ণব অপরাধ হয়ে যায়। মহাপ্রভু যেহেতু লীলা করে শিক্ষা দিচ্ছেন, তিনি লুটিয়ে পড়লেন ঈশ্বরপুরীপাদের চরণে। প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। করজুড়ে কেঁদে কেঁদে বলছেন, আমার গয়া যাত্রা সফল হয়েছে, আমি আপনার মতো বৈষ্ণবকে দর্শন করতে পেরেছি। হে বৈষ্ণব ঠাকুর, আপনি কৃপা করে বলুন তো, গয়াসুরের বক্ষে ভগবান পদচিহ্ন রাখলেন, অসুর হয়ে এত সৌভাগ্য লাভ করলো, আমি তো আজও কৃষ্ণ প্রেম লাভ করতে পারলাম না, তাহলে আমি কি অসুর থেকে অধম নয়? এই কথাটা বলে আর স্থির থাকতে পারলেন না গৌরহরি, লুটিয়ে পড়লেন ঈশ্বরপুরীপাদের চরণে। মহাজন বলছেন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। হে বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার কোন যোগ্যতা আমার নেই, আমি কাঙ্গাল, কৃষ্ণ প্রেম লাভে মনোরথী আমি, তাই আমি সর্বদা আপনার পশ্চাতে পশ্চাতে যাই, কারণ আপনি তো কৃষ্ণের কাছের জন। গোবিন্দ বলেন, মম বৈষ্ণব পরাণ। আপনি কৃষ্ণের কাছের জন, গোবিন্দ আপনার হৃদয়ে অবস্থান করেন,
আপনি যদি কৃপা করে আমায় কৃষ্ণ প্রেম ভক্তি দান করেন, তাহলে আমাহীন জীবাদম কৃষ্ণ প্রেমামৃতে স্নাত হওয়ার সৌভাগ্য লাভ করবে। গৌর হরি ঈশ্বর পরিপাদের চরণে লুটিয়ে পড়ে বলছেন, আজ আমার গয়া যাত্রা সফল হয়েছে আপনার মতো বৈষ্ণব দর্শন করে। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে যদি কেউ পিণ্ড দিতে যায়, যার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করা হয়, সেই ব্যক্তিটা কেবল উদ্ধার লাভ করে, সেটাও শাস্ত্র বলছেন সন্দেহাতীত। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, অনাশে সর্ববন্ধ পায় বিমোচন। কিন্তু শুদ্ধ আচরণশীল ভক্ত বৈষ্ণবের যদি মিলন মেলা ঘটানো যায়, বৈষ্ণব দর্শন যদি হয়, তাহলে কোটি কোটি পিতৃপুরুষগণ, মহাপ্রভু বলছেন, অনায়াসে ওই বৈষ্ণব দর্শনে কৃষ্ণ কথা শ্রবণে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে গমন করে। জয় জয় শ্রী রাধে শ্যাম। তোমার দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। গৌর হরি বলছেন, একজন বৈষ্ণবের নিকটে, একজন ভক্তের নিকটে তীর্থটাও গৌণ। বৈষ্ণব যে জায়গায় পদার্পণ করেন, সমস্ত তীর্থ সেই জায়গায় অনায়াসে আবির্ভূত হয়ে যায়। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থের পরম তুমি মঙ্গল বিধান। তাই করজুড়ে ঈশ্বর পরিপাদের চরণ বন্দনা করে আজ প্রেম পুরুষোত্তম গৌর হরি ক্রন্দন করতে শুরু করলেন আর বললেন, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাই। গৌর হরি বলছেন, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাই। আমি যে কাঙ্গাল, আমি যে ভিখারি, হে বৈষ্ণব ঠাকুর, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাই। ঈশ্বর পরিপাদ তিনি তো জানেন, উপলব্ধি করেছেন, নিমাই সাধারণ কেহ নয়। কি চাও তুমি নিমাই? এবার গৌর হরি করজুড়ে বলছেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর পিলাম তোমারে। হে বৈষ্ণব ঠাকুর, এই সংসার সমুদ্রে আমি পতিত হয়ে গেছি, আমি হাবুডুবু খাচ্ছি। আমার পক্ষে সাঁতরিয়ে এই সমুদ্র পার হওয়া সম্ভব নয়। এই সমুদ্র পার হতে আমার একটা নির্ভীক তরি দরকার, তরি, একটা নৌকা দরকার, একটা মাধ্যম দরকার। আর এই মাধ্যমটাই হচ্ছেন আপনি। আপনি কৃপা করে আপনার চরণ তরিতে আমাকে উঠানোর সৌভাগ্য দান করুন। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আমার দেহ মন প্রাণ সমস্ত কিছু আমি আপনার চরণে সঁপে দিলাম। আপনি কৃপা করে আমাকে সংসার সমুদ্র হইতে উদ্ধার করার ব্যবস্থা করে দিন। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারই করাও তুমি এই চাহিদা। আমি আর কিচ্ছুটি চাই না, আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ প্রেম অমৃত
পান করার সৌভাগ্য দান করুন। কৃষ্ণ প্রেমামৃতে অবগাহিত হওয়ার সুযোগ করে দিন। আমি আর কিচ্ছুটি চাই না, কৃষ্ণ প্রেমামৃতে স্নাত করার সৌভাগ্য দান করুন আপনি আমায়। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি, এই চাহিদা না। ঈশ্বরপুরী পাদের চরণে কেঁদে কেঁদে গৌর হরি তার হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করেছেন। দেখুন, গয়াধামে যাওয়ার পূর্বে আমার মহাপ্রভু কিন্তু এত প্রেমিক ছিলেন না। স্বয়ং ভগবান অনেকেই এই ভাবনায় ভাবিত হয়ে বলেন, যেমন আমাকে একজন প্রশ্নই করেছিলেন যে গৌর যদি পরমেশ্বর ভগবান হন, কিন্তু আমরা তো প্রথম দিকে দেখতে পাই তিনি ভক্তি মার্গের বিরুদ্ধে ছিলেন। গঙ্গায় যারা পুজো দিতে যেত তাদের ভোগ তিনি খেয়ে ফেলতেন। এমনকি কেউ শিকা রাখলে মহাপ্রভু তার শিকা ধরে টানতেন, তাকে কুরুচি কথা বলতেন। এরকম কেন? তার কারণ গৌর হরি তো নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, তিনি স্বয়ং ভগবান, কিন্তু তিনি লীলা করে দেখাচ্ছেন যে মাধ্যম ব্যতীত কৃষ্ণ কৃপার প্রকাশ হয় না। গয়া ধামে এসে ঈশ্বর পরিপাদের সাহচর্য তার জীবনের মোড়কে কেমন করে পরিবর্তন করে দিল। স্বয়ং ভগবান আপনি হয়ে হরি কেন বলো, হরি 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 বলে কেন কাঁদো। কেমন করে একজন শুদ্ধাচারী বৈষ্ণবের সাহচর্য আমাদের হৃদয়ের আমূল পরিবর্তন করে দিতে পারে, এটাই গৌর হরি আচরণ করে শিক্ষা দিলেন। তাই যখন গয়া ধামে তার প্রাকৃত দর্শন হলো বৈষ্ণব দর্শন, এবং চরণে যখন শরণ নিলেন, এরপর থেকেই পরিবর্তন হয়ে গেলেন গৌর হরি। এই নিমাই কি সেই নিমাই? সচিমা তাকে চিনতেই পারেননি। সেই জায়গায় যে অপ্রাকৃত শিক্ষামৃতে আমাদেরকে অবগাহিত করলেন গৌর হরি, যে তীর্থে যদি কেউ পিণ্ডদান করে, যার উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় সেই ব্যক্তিটি কেবল উদ্ধার লাভ করে। কিন্তু বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব সঙ্গে, সাধু সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে কোটি কোটি পিতৃ পুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্তি লাভ করানো সম্ভব, মুক্তি লাভ করে। কাজে আয়োজনকারী ভক্ত যারা, তারা একটা সময় উপযোগী গৌর হরির সিদ্ধান্ত অনুযায়ী এবং এই কলি যুগের যিনি প্রেম পুরুষোত্তম তারই অপ্রাকৃত দর্শনকে হৃদয়ে লালন করে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই দিক থেকে তারা বুদ্ধিমান, এই দিক থেকে তারা বিচক্ষণ। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় যে অপ্রাকৃত অনুষ্ঠানের তারা আয়োজন করেছেন, তাদের এই আয়োজন জয়যুক্ত হোক। শ্রীমন মহাপ্রভু যেন এই সংকল্পকে হৃদয়ে লালন করে কৃপাবাড়ি বর্ষণ করেন, এবং প্রত্যেকের মঙ্গল কামনায় এই 9 দিন 9 রাত অখণ্ড মঙ্গল একটা দ্বীপ জ্বালিয়ে দেয়া হয়েছে ঘৃত দ্বারা। ঘি দিয়েই প্রদীপ জ্বালাতে হয়, কারণ অগ্নির মাধ্যমে ভগবান খুব সহজে গ্রহণ করেন। আমরা যা কিছুই অগ্নিতে অর্পণ করব, ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা, একজন বরুণ দেবতা। বরুণ হচ্ছেন জলের দেবতা। জল যদি ছিটিয়ে দেয়া হয়, অঙ্গে দেয়া হয়, মানুষ পরিশুদ্ধ হয়। অগ্নি যাকে স্পর্শ করে পবিত্র হয়ে যায়। অগ্নির মাধ্যমে ঘৃত ভগবান গ্রহণ করেন। এই জন্য একটা অখণ্ড মঙ্গল প্রদীপও জ্বালিয়ে দেয়া হয়েছে সবার মঙ্গল কামনায়। এত সুন্দর যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের পূর্ণতা পাবে ভক্তবৃন্দের সমাগমের উপর। কাজেই এত চমৎকার অনুষ্ঠানটিকে সার্থক করতে এবং আমরা যে সুযোগ পেয়েছি ওই সুযোগটিকে যেন আমরা হাতছাড়া না করি, এই জন্য আমরা যারা আজ এসেছি
প্রথম রজনী দিনেও আলোচনা হয়েছে। কাজে আপনারা আগামী কাল থেকে যারা আসেননি তাদের নিকটে প্রচার করতে হবে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রচার। মহাপ্রভু বলছেন গ্রাম্য বার্তা না শুনিবে। গ্রাম্য বার্তা মানে জগতের কল্যাণ হবে, এই বার্তা প্রকৃত বার্তা। আর যে বার্তা জগতের কল্যাণ বয়ে আনে না, কৃষ্ণ কথা ব্যতীত যত বার্তা, কৃষ্ণ কথার প্রচার ব্যতীত যত বার্তা, ওই বার্তাকে শ্রীমন মহাপ্রভু বলছেন গ্রাম্য বার্তা। কাজে গ্রাম্য বার্তা নিষেধ করেছেন শোনার জন্য। আমরা এই অপ্রাকৃত প্রচার মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে আলাপন, পৌঁছে দেওয়ার যে সমাচার, পৌঁছে দেওয়ার যে বার্তা, এই বার্তাটি আমরা আমলে নেব, সবার নিকটে বলবো। ঠিক সময়ে যেন আমরা সবাই এই কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করার জন্য আসি। তাহলে আয়োজনকারী ভক্তদের এই আয়োজন সার্থক মণ্ডিত হবে। কাজেই আমরা এই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করব। এই 9টা দিন ভগবানকে দিয়ে দিতে হবে আমাদের। আমরা দেখুন 365 দিনের মাঝে কতদিন, কত ভাবে, কত দিকে আমরা ব্যয় করি। এই 9টা দিন চেষ্টা করতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দিয়ে দেওয়া, অবশ্যই মঙ্গল হবে। এবং কোন ধামে আমরা এই কথা শ্রবণ করছি? ছিল মুরারি গুপ্তের আবির্ভাব ধামে। গৌর গণোদ্দেশ যারা গ্রন্থটি পড়েছেন সেই জায়গায় দেখবেন স্পষ্ট লেখা আছে মুরারি গুপ্ত হনুমানঙ্গম দ শ্রী পুরন্দর ইয়া শ্রী সুগ্রীবা নামাসিত গোবিন্দানন্দ এবস। গৌর গণোদ্দেশ সেই গ্রন্থে শ্রী মুরারি গুপ্ত প্রসঙ্গে বলা হয়েছে রামলীলায় যিনি হনুমান, রামলীলাতে যিনি হনুমান ছিলেন, গৌর লীলায় তিনি পুষ্টি সাধনের নিমিত্তে শ্রী মুরারি গুপ্ত হয়ে আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হলেন? আপনাদের এই গ্রামে, এই জায়গায় স্বয়ং হনুমান আবির্ভূত হয়েছেন এই কলিযুগে। হনুমানকে একটু জানা দরকার। হনুমান না জানলে তো মুরারি গুপ্ত জানবো না। আগে হনুমানকে সেটা জানতে হবে। আগে হনুমান শব্দটাকে আমরা সংস্কৃত ব্যাকরণ দিয়ে একটু ব্যাখ্যা করি। হনুমান শব্দটি ব্যাখ্যা করার আগে একটু হনুমানের চরণে প্রণাম দিয়ে দেই। হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফত হনুমতে নমঃ। হনুমান, হনু যুগ মান, সন্ধি বিচ্ছেদ করলে তো হনু শব্দের অর্থ কি? হনু শব্দের অর্থ হচ্ছে চুয়াল। মান, মান শব্দের অর্থ হচ্ছে ব্যাকরণগত অর্থ কদাকার। কদাকারের যদি আমরা সমার্থক শব্দ বলি বিশিষ্ট, বিশিষ্ট চুয়াল বা চুয়াল বিশিষ্ট। অপর একটি সূত্র বলছেন হনুমান নামটা এসেছে সংস্কৃত শব্দ হন এবং মানা থেকে। হন শব্দের অর্থ কি? হত্যা করা। মানা শব্দের অর্থ সংস্কৃত শব্দ হচ্ছে গর্ব। যিনি সমস্ত গর্বকে হত করার সৌভাগ্য লাভ করেন তিনি হচ্ছেন হনুমান। যেমন আমরা দেখতে পাই বৃকদর ভীমসেন, তার অনেক গর্ব ছিল। মহাভারত যারা পড়েছেন সেই গর্বকে মুহূর্তের মাঝে হনুমান গিয়ে নাশ করেছিলেন। অর্জুনের অনেক গর্ব ছিল, তার মতো যোদ্ধা জগতে আর কেউ নেই। কিন্তু হনুমান যদি 10 রূপে অর্জুনের রথের উপরে না থাকতেন, পতাকার উপরে না থাকতেন, তাহলে তার এই শক্তির মহিমা পূর্ণভাবে প্রকাশিত হতো না। যেখানেই গর্ব আসবে সেই গর্বকে যিনি হন করবেন, হত্যা করবেন, সেটা হলো হনুমানের শক্তি। কাজে হনুমানের অর্থ যার গর্ব হত হয়েছে। সে হনুমান কার
কার পুত্র? পবন দেবতার পুত্র। মায়ের নাম কি? অঞ্জনা দেবী। হনুমান বিয়ে করেছেন কাকে? শুভ্রলা দেবীকে। হনুমানের স্ত্রীর নাম হচ্ছে শুভ্রলা। বাবার নাম পবন, মায়ের নাম অঞ্জনা। বিয়ে করেছেন শুভ্রলাকে। শুভ্রলা কার কন্যা? শুভ্রলা কার মাধ্যমে সৃষ্টি? সূর্যদেবের মাধ্যমে সৃষ্টি। সূর্যদেবের নিকটে যখন হনুমান বিদ্যা শিক্ষার জন্য গিয়েছিলেন, ঠিক তখনই সূর্যদেবের নির্দেশে তার অপূর্ব স্নেহময়ী একটি প্রতিমা শুভ্রলাকে সূর্যদেব আবির্ভূত করেছিলেন। তার সঙ্গেই হনুমানের বিয়ে হয়েছিল। কাজে সেই শুভ্রলা পরবর্তীতে কোন রূপে আসলেন লীলায়, সেটাও আমরা জানবো ধীরে ধীরে। হনুমান আসলেন মুরারি গুপ্ত হয়ে, ছিল মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত চৈতন্যের কতটা প্রাণ ছিলেন, আদরণীয় ছিলেন, সেই কথা জানতে গেলে আগে একটু হনুমানের প্রসঙ্গ শুনতে হবে, নইলে আমরা কিছুই বুঝবো না। কারণ প্রত্যেকটা লীলার সঙ্গে পূর্ব লীলার যে যুগসূত্র রয়েছে, সেই যুগসূত্রের অন্বেষণ না করলে পরের লীলাকে বোঝা যাবে না। এই জন্য আমাদেরকে একটু রামায়ণের দিকে দৃষ্টি দিতে হবে। আপনারা সবাই রামায়ণ সম্পর্কে কম বেশি জানেন, কিন্তু মূল যে রামায়ণ, বাল্মীকি রামায়ণ, এটাই আমাদের একমাত্র পড়া উচিত। এবং এর পরে গ্রহণীয় রামায়ণ যেটা সাধক তুলসী দাসের রামচরিতমানস, এটাও আমাদের পড়া উচিত। বাকি যে রামায়ণগুলো রচনা করা হয়েছে তার সঙ্গে মূল প্রাসঙ্গিক রামায়ণের কিছুটা যুগসূত্রের ঘাটতি রয়েছে। কিন্তু আমরা একটি রামায়ণ থেকে হনুমানের যে ভক্তি ভগবান রামচন্দ্রের প্রতি, কিংবা হনুমান ভগবান রামচন্দ্রের কতটা অনুগত ছিলেন, কতটা প্রিয় ভাজন ছিলেন, এবং কতটা তিনি ভগবানের নিকটের জন ছিলেন, এটা না জানলে মুরারি গুপ্তকে জানা যাবে না। কারণ সেই মুরারি গুপ্তকে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আরাধনা করার কথা বলেছিলেন। সারা রাত মুরারি গুপ্ত ভেবেছিলেন কৃষ্ণকে নিয়ে, কিন্তু যতবার তিনি কৃষ্ণকে নিয়ে ভাবার চেষ্টা করেছিলেন, প্রত্যেকবার তার চোখের মাঝে ভগবান রাম প্রকাশিত হয়েছিলেন, রামের স্বরূপ উদ্ভাসিত হয়েছিল। সারাদিন সারা রাত জল্পনা কল্পনা করেও যখন চুকে ভগবান কৃষ্ণের স্বরূপ তিনি আনতে পারেননি, তখন তিনি ভাবলেন, মহাপ্রভু তাকে নির্দেশ দিলেন, সেই নির্দেশকে তিনি পালন করতে পারেননি, তাহলে গঙ্গাতেই তার ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করা শ্রেয়স্কর। পরবর্তীতে সেই শ্রীমান মহাপ্রভু রাম রূপেই মুরারি গুপ্তকে কৃপা করেছিলেন। এই জন্য হনুমান একটু জানা দরকার, হনুমানের রামের প্রতি ভক্তি জানা দরকার, নইলে মুরারি গুপ্ত কি করে আসলেন, কেন তিনি মুরারি গুপ্ত রূপে চৈতন্যের একেবারে বাল্যকালের সঙ্গী হওয়ার সুযোগ লাভ করেছিলেন, এই বিষয়টি আমরা পূর্ণরূপে অবগত হতে পারবো না। চলুন আমরা একটু ত্রেতা যুগে ফিরে যাই। ভগবান রামচন্দ্র তখন তিনি দশমন্ডু রাবণকে বধ করে তখন তিনি অযোধ্যায় ফিরে আসলেন। ফিরে আসার পর সমস্ত রাজন্যবর্গ শ্রীরামচন্দ্রকে সুস্বাগতম করার জন্য, পুষ্পাঞ্জলি দেওয়ার নিমিত্তে বহু দূর দূরান্ত থেকে আসছেন। সেই রাজন্যবর্গের মাঝে একজন হচ্ছেন রাজা সুশান্ত। তিনি ডালার মাঝে ফুল, বেলপত্র, প্রণামী, মাল্য সমস্ত কিছু সাজিয়ে তিনি চলছেন অযোধ্যার অভিমুখে। রামচন্দ্রকে প্রণাম দিয়ে তিনি অর্ঘ্য প্রদান করবেন, কুসুমাঞ্জলি নিবেদন করবেন। এহেন দৃশ্য অবলোকন করে দেবর্ষি নারদ
যিনি স্বর্গ মর্ত পাতাল তিনটা লোকে বিনা অনুমতিতে গমন করতে পারেন, যার বিনায় দিবানিশি হরিগুণ কীর্তন করে, যার বিনায় 9টা তার, নারদের বিনায় 9টা তার, 9টা তারেরও মহিমা আছে। সর্বদা যার বিনায় ভগবানের নাম কীর্তিত হয়, সেই দেবর্ষি নারদ এহেন দৃশ্য অবলোকন করে রাজার নিকটে এসে বলছেন, তুমি যাচ্ছ কোথায় রাজন? বলছে, আমি অযোধ্যায় যাচ্ছি। আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের চরণে অঞ্জলি দেব, প্রণামী দেব, গলে মালা পরিয়ে দেব। বলছেন, বাহ, তা তো খুব ভালো, তবে আমার একটা কথা শুনো, তুমি সবাইকে সম্মান দেবে, অর্ঘ্য প্রদান করবে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে। আমার একটা নিবেদন তোমার কাছে, সবাইকে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করবে, ঠিক আছে, কিন্তু সেই মর্যাদা পুরুষোত্তমের যে গুরুদেব, নাম কি? বিশ্বামিত্র মুনি, তার গলে কখনো তুমি মালা প্রদান করবে না। আচ্ছা দেখুন তো, গুরুদেবকে যদি মালা না দিয়ে শিষ্যকে মালা দেয়া হয়, গুরুদেবকে প্রণাম না দিয়ে যদি শিষ্যকে প্রণাম দেয়া হয়, তাহলে তো এটা মর্যাদা লঙ্ঘন। আমাদের শ্রীমন মহাপ্রভু নীলাচল ধামে যখন লীলাবিলাস করেছিলেন, তিনি জগদানন্দ পণ্ডিতকে দিয়ে মর্যাদা লঙ্ঘন করলে কি হয় সেই শিক্ষাটা দিয়েছিলেন। মর্যাদা লঙ্ঘনটা কি? উত্তম অধিকারী সাধুকে উত্তম অধিকারীর মর্যাদা দিতে হবে, মধ্যম অধিকারী সাধুকে মধ্যম অধিকারী সাধুর মর্যাদা দিতে হবে, কনিষ্ঠ অধিকারী সাধুকে কনিষ্ঠ অধিকারী সাধুর মর্যাদা দিতে হবে। এবার একজন কনিষ্ঠ অধিকারী সাধুকে যদি উত্তম অধিকারীর স্থানে বসিয়ে দেয়া হয়, তাহলে মর্যাদা লঙ্ঘন হবে। একজন মধ্যম অধিকারী সাধুকে যদি কনিষ্ঠ অধিকারীর সাধুর জায়গায় বসিয়ে দেয়া হয়, সেটাও মর্যাদা লঙ্ঘন হবে। আবার একজন উত্তম অধিকারী সাধুকে যদি উত্তম অধিকারীর মর্যাদা না দিয়ে কনিষ্ঠ অধিকারীর জায়গায় বসিয়ে দেয়া হয়, সেখানেও আসনের তারতম্য হয়ে মর্যাদা লঙ্ঘন হবে। আর মর্যাদা প্রদান হচ্ছে সাধুর ভূষণ। সাধুর প্রথম দায়িত্বটাই হচ্ছে মর্যাদাবানকে মর্যাদা দিতে হবে, না হলে গৌরহরি কৃপা প্রদান করবেন না। গুরুদেব যে জায়গায় থাকবে, শিষ্য সেই জায়গায় প্রণাম নেওয়ার অধিকারী না। গুরুদেব যেখানে থাকবে, শিষ্য কখনো সেই জায়গায় প্রণাম নেবে না, এটা মর্যাদা লঙ্ঘন প্রত্যেকের ক্ষেত্রে। এবার গুরুদেব আসনে বসে আছেন, সেখানে রামচন্দ্রের গলে মালা দেবে, প্রণাম দেবে, গুরুদেবকে মর্যাদা দেবে না। দেবর্ষি নারদ এই কথাটা বলে দিয়েছেন, মানে নিশ্চয়ই একটা ঝামেলা বাঁধাতে চাচ্ছেন। এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে, কারণ গুরুদেব যে জায়গায় আছেন, আসনে বসে আছেন, গুরুদেবকে প্রণাম না দিয়ে, গলে মালা না দিয়ে শিষ্যকে মালা দেবে, শিষ্যকে প্রণাম দেবে, সবাইকে সম্মান দেবে, গুরুদেবকে মর্যাদা দেবে না। তার মানে নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে। একটা ঝামেলা বাঁধিয়ে দেওয়ার জন্যই দেবর্ষি নারদ এই কার্যটা করছেন। আর দেবর্ষি নারদের কাজটাই হচ্ছে সর্ব জায়গায় একটা ঝামেলা বাঁধিয়ে দেওয়া। তবে এই ঝামেলা বাঁধিয়ে দেওয়ার পশ্চাতে কারণ আছে। তিনি ঝামেলা বাঁধিয়ে দিয়ে জগৎ জীবীকে শিক্ষা প্রদান করেন। শুনো রাজা, তুমি সবাইকে প্রণাম দেবে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে অর্ঘ্য প্রদান করবে, কিন্তু তার গুরুদেবকে তুমি প্রণাম দিও না। দেবর্ষি নারদ বলে দিয়েছেন, সাধারণ কেউ বলেনি। আর নারদ কি সাধারণ কেউ? একজন উত্তম অধিকারী সাধু। একজন উত্তম অধিকারী সাধুর গায়ের বাতাস যদি কারো গায়ে লাগে, তৎক্ষণাৎ তার হৃদয়ে মাঝে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। দেবর্ষি নারদ এমন একজন সাধু, যিনি ভোজন করলে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। এটা তো শ্রীমন মহাপ্রভু নিজেই বলে দিয়েছেন হরিদাস ঠাকুরকে দিয়ে। একজন উত্তম অধিকারী সাধু যদি কারো গৃহে ভোজন করে, 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। হরিদাসকে বলেছিলেন, তুমি ভোজন করিলে হয় 1 কোটি ব্রাহ্মণ ভোজন।
এবং যারা ভাগবতের মাহাত্ম্য পড়েছেন দেখবেন সেই জায়গায় দেবর্ষি নারদ বৃষভানু রাজা শ্রীমতী রাধারানীর বাবাকে দিয়ে দেবর্ষি নারদ বৃষভানু রাজা সংবাদে স্পষ্ট আছে মধ্যম অধিকারী সাধুকে পূজন করালে 1,00,000 ব্রাহ্মণ পূজনের সমান ফল হয়। দেবর্ষি নারদ তো সাধারণ সাধু নয়, এহেন একজন সাধু বলে দিয়েছেন। এবার রাজা ভাবছেন না, তাহলে তো সেটা মানতেই হয়। ভেতরে প্রবেশ করলেন, গুরুদেবের জন্য উঁচু আসন, সেখানে বসে আছেন। গুরুদেবকে প্রণাম দেয়া হলো না, পাদ্যর্ঘ প্রদান করা হলো না। সবাইকে ধীরে ধীরে রামচন্দ্রের গলায় মালা দিয়ে অঞ্জলি দিয়ে সবাইকে প্রণাম দেওয়া হলো, মাল্য প্রদান করা হলো, গুরুদেবকে দেয়া হলো না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। সদ্গুরু যদি কারো উপর রুষ্ট হয়ে যান, স্বয়ং ভগবানও তাকে রক্ষা করার ক্ষমতা রাখেন না। এই জায়গাতেই তো ভগবানের ভগবত্তা বিকিয়ে যায়, ভক্তির কাছে প্রীতির কাছে ভক্তির কাছে ভগবানের এই জায়গাতেই তো পরাজয়। একজন যথার্থ গুরু, যথার্থ বৈষ্ণবী গুরু হওয়ার যোগ্য। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুদেব যদি সন্তুষ্ট থাকেন শিষ্যের প্রতি, সেই শিষ্যের কল্যাণ হবেই হবে, অতি বাধ্য। কারণ অজ্ঞান জনিত অন্ধকার থেকে তিনি আভার পাঞ্জেরি হয়ে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে এই হৃদয়ে প্রকোষ্ঠের অন্ধকার দূর করার ক্ষমতা রাখেন। এই জন্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু অষ্টাকমের 1ম নং শ্লোকটাতেই বলছেন, সংসার দাবানল লিরলুক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্ব প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দ। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, সেই কল্যাণ গুণনিধি গুরুদেবকে আমি প্রণাম নিবেদন করি। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সর্বাগ্রে বলে দিলেন। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর গুরু ভক্তির যে অনিন্দময় রূপরেখা দৃষ্টান্ত জগতে স্থাপন করেছেন, সেই প্রত্যেকটা ভজনের মাঝে গুরু বন্ধনার মাঝে তার নিজের জীবনের স্বকীয়তা প্রকাশিত হয়েছে। গুরুদেবকে কেমন করে সেবা করতে হয়, নরোত্তম দাস ঠাকুর যেভাবে গুরুদেবের সেবা করেছেন জগতের বুকে সেটা বিরল ছিল। ঈশ্বর পরিপাদ যেমন ভাবে সেবা করেছেন মাধবেন্দ্র পুরীপাদের, জগতের বুকে বিরল। এই জন্যই তো মাধবেন্দ্র পুরীপাদের 2 শিষ্য ছিল, ঈশ্বরপুরী, রামচন্দ্রপুরী। কিন্তু রামচন্দ্রপুরী গুরুদেবের চরণে অপরাধ করার কারণে সে নিন্দিত হলো, ভক্তি জীবন থেকে বিস্মৃত হলো। আর ঈশ্বরপুরী গুরুদেবের কৃপায় আবিষ্ট হয়ে স্বয়ং ভগবানের গুরু হওয়ার সৌভাগ্য লাভ করলেন। এই দেখুন পার্থক্য। আপনারা দেখবেন শ্রীল কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে এই অপ্রাকৃত লীলাটা বর্ণনা করে গিয়েছেন। 2 শিষ্যই মাধবেন্দ্র পুরীপাদের খুবই প্রিয় ছিল, কিন্তু গুরুচরণে অপরাধ করার কারণে রামচন্দ্রপুরীর কি গতি হলো? আর ঈশ্বরপুরীপাদ জগতের বুকে ভূষিত হলেন। নিজের হাতে মল মূত্র মাধবেন্দ্র পুরীর তিনি নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন, ভালোবাসা প্রদান করেছিলেন, অনুরাগ প্রদান করেছিলেন। আর এই মাধবেন্দ্রপুরী তাকে আশীর্বাদ করে গিয়েছিলেন। এত আশীর্বাদ যে আশীর্বাদের কারণে জগতের বুকে বিখ্যাত হয়েছিলেন। ঈশ্বরপুরী করেন শ্রীপাদ সেবন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমরা চেষ্টা করবো এই 9 দিন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল ছাড়া আর কোন গ্রন্থে না যেতে। ঈশ্বরপুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন, নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শোনায় অনুকরণ। তো
সন্তুষ্ট হইয়া পুরী তারে করিলা আলিঙ্গন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ঈশ্বর পুরীপাদকে মাধবেন্দ্র পুরী সন্তুষ্ট হয়ে বললেন, বাছা আমার কোলে আসো তুমি, বর দিলা কৃষ্ণে তোমার হোক প্রেম ধন। মাধবেন্দ্র পুরী বললেন, আমি বর দিলাম তোমায়, তোমার এতটা কৃষ্ণ প্রেম ভক্তি বৃদ্ধি পাবে, জগতের বুকে ঈশ্বর পুরীপাদের উপাধি কি জানেন? ঈশ্বর পুরীপাদের উপাধি হলো প্রেমের সাগর। চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, সেই হতে ঈশ্বর পুরী প্রেমের সাগর, রামচন্দ্র পুরী হইল সর্বনিন্দাকর। কবিরাজ গোস্বামীপাদ জানিয়ে দিলেন, ঈশ্বর পুরীপাদ গুরুদেবের কৃপায় প্রেমের সাগর হলেন, আর রামচন্দ্রপুরী গুরুদেবের চরণে অপরাধ করে সবার নিন্দা পেল। অপরাধটা কি ছিল একটু স্পর্শ করি। রামচন্দ্রপুরী শিষ্য হয়ে গুরুদেবকে উপদেশ দিতে এসেছে, মাধবেন্দ্র পুরীপাদ প্রেমে বিকার হয়ে, তিনি প্রেমে বিকার হয়ে অজুর দাঁড়ায় ক্রন্দন করছেন, অষ্টসাত্ত্বিক ভাব তার মাঝে দেখা দিয়েছে। তখন রামচন্দ্রপুরী ভেতরে প্রবেশ করে দেখছেন গুরুদেব অজুর ধারায় ক্রন্দন করছেন, আর এই যে অষ্টসাত্ত্বিক ভাব এটা তো তিনি উপলব্ধি করতে পারেননি। তিনি এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি ক্রন্দন করছেন, আপনার মন বিষণ্ণ, আপনি কৃষ্ণ নাম কীর্তন করুন। গুরুদেবকে উপদেশ দিতে এসেছেন। এবার মাধবেন্দ্র পুরীপাদ যে ভাবে দশাপ্রাপ্ত হয়ে তিনি আজ বিরহী ক্রন্দন করছেন কৃষ্ণ দর্শন না পেয়ে, এটা উপলব্ধি করতে না পেরে গুরুদেবকে উপদেশামৃতে অবগাহিত করার জন্য রামচন্দ্রপুরী এসে গুরুদেবকে শাসাচ্ছে। সেই কারণে বললেন, তুমি পুরো অবস্থানটি উপলব্ধি করতে না পেরে গুরুদেবকে এসে তুমি শাসন করলে। যাও, তোমার মুখ আমি আর দর্শন করতে চাই না, অভিশাপ দেব না, তথাপি তুমি সর্বনিন্দায় নিন্দিত হবে। কি বলেছিলেন? পুরী গুসাই করে কৃষ্ণ নাম কীর্তন, মথুরা না পাইনু বলি করেন ক্রন্দন। রামচন্দ্র পুরী তারে উপদেশ তারে, শিষ্য হইয়া গুরুকে কহে ভয় নাহি করে। তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ স্মরণ, ব্রহ্মবিদ হইয়া কেন করহ রুদন। শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ঠ বলি বৎসনা করিল। কৃষ্ণ কৃপা না পাইনো মথুরা, আপন দুঃখে মরু তুই দিতে আইলি জ্বালা। মুড়ে মুখ না দেখাবি তুই যাও যতি ততি, তুরে দেখি মহিলে মুর হবে অসৎ গতি। ওরে আজও কৃষ্ণ প্রেম লাভ করতে পারলাম না, মথুরায় ধামে থাকার সৌভাগ্য হলো না, বৃন্দাবনে কৃষ্ণ দর্শন হলো না, ক্রন্দন করছেন। আর তুই এসে আমাকে বলছিস যে আমি কেন ক্রন্দন করছি? তুই গুরুদেবকে এসে শাসন করছিস, যা, তোর মুখ আমি দর্শন করতে চাই না। এরপর থেকে রামচন্দ্র পুরী ভক্তি জীবন থেকে পূর্ণরূপে বিস্মৃত হয়ে গেল। এতটা বিস্মৃত হয়ে গেল, পূর্ণরূপে নিন্দুক হয়ে গেল, ঈশ্বর বিমুখ হয়ে গেল। অথচ ঈশ্বর পুরীপাদ গুরু কৃপায় জগৎ গুরু শ্রীমন মহাপ্রভুর লীলায় গুরু হওয়ার সৌভাগ্য লাভ করলেন। এটাই হলো গুরু কৃপা। গুরু কৃপাই জীবের প্রথম লাভ করা উচিত, লাভে যত্নবান হওয়া উচিত। আর সেই গুরুদেবকে পাশ কাটিয়ে যখন মালা প্রদান করা হলো, তখন সেই গুরুদেবের হৃদয়ে কতটা কষ্ট আসতে পারে। বিশ্বামিত্র মুনি তিনি বলে উঠলেন, রামচন্দ্র, তোমার সামনে তোমার গুরুদেবের অপমান করা হলো, তুমি কি বিচার করবে? আগামীকাল সূর্য অস্তের পূর্বে রাজা সুশান্তের
মস্তককে দ্বিখণ্ডিত করে আমার চরণে তোমাকে অঞ্জলি দিতে হবে, নইলে আর কোনোদিন আমি এই রাজভবনে আসবো না। গুরুদেব আদেশ দিলেন, লুটিয়ে পড়লেন ভগবান রামচন্দ্র গুরুচরণে। গুরুদেব, আপনি কৃপা করে ক্রোধ সংবরণ করুন, আমি অবশ্যই অবশ্যই আমি আপনার আজ্ঞা রক্ষা করব, আপনি বিচলিত হবেন না। যখন এই দৃশ্য অবলোকন করলেন, রাজা সুশান্ত বললেন, এই কি? তাহলে আমি দেবর্ষি নারদের কথা শুনে এখন আমার গর্দান যাবে? আমি তার কথা শুনতে গেলাম, এখন তো আমার প্রাণ দণ্ডের আদেশ হয়ে গেল। আগামীকাল সূর্য অস্তের পূর্বে দ্রুত গতিতে পলায়ন করলো রাজভবন থেকে, আর শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, বলছে কোন জায়গায় গিয়ে আমাকে আশ্রয় নেওয়া দরকার যেখানে আমি বাঁচতে পারবো। দেবর্ষি নারদ দূর থেকে দাঁড়িয়ে বলছেন, বাহ, ভালোই তো লীলাটা জমে উঠলো। ওই রাজা সুশান্ত, এত দৌড়াচ্ছ কেন? আপনি আর কথা বলবেন না, আপনার কথা মানতে গিয়ে আমার এই দুর্গতি হলো, এবার আমাকে প্রাণ বয়ে দৌড়াতে হচ্ছে। আগামীকাল সূর্য অস্তের আগে আমার প্রাণ দণ্ড হবে, আমার মস্তক খণ্ডিত হবে। বলছে, আরে বোকা, যে প্রাণ নেওয়ার ব্যবস্থা করতে পারে সে প্রাণ দেয়ারও ব্যবস্থা করতে পারে। তোমার প্রাণ নেওয়ার চেয়ে তো আমি ব্যবস্থা করেছি, দেওয়ারও ব্যবস্থা করতে পারি। বলছে, আমি আর চাই না, আপনি এবার কোন ঘটনা আমায় ঘটিয়ে দেবেন, আমি আর ঝামেলায় জড়াতে চাই না। বলছে, আগে শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি অচিরেই প্রাণদণ্ড থেকে রক্ষা পাবে। বলছি, আবার কার কাছে যেতে হবে? তুমি অঞ্জনা দেবীর কাছে গমন করো। অঞ্জনা দেবীকে হনুমানের মা, অঞ্জনা দেবীর কাছে গমন করে। বলছি, এইখানে গিয়ে আমার কি হবে? বলছে, অঞ্জনা দেবীর চরণে গিয়ে লুটিয়ে পড়বে আর বলবে, মা, অসহায় হয়ে আমি আপনার নিকটে এসেছি, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন। অঞ্জনা দেবী বলবে, ও বাবা, আমি কি করে তোমায় রক্ষা করব? তুমি একজন রাজা। তখন বলবে, আপনি কথা দিন, আমি যা চাইবো আপনি আমায় তাই দেবেন। তারপর কি করতে হবে? তারপর আমি শিখিয়ে দিচ্ছি, এই কথাগুলো তুমি তাকে বলবে। এবার রাজা সুশান্ত দ্রুত গতিতে অঞ্জনা দেবীর কাছে গিয়ে লুটিয়ে পড়েন। এই কি, এই কি? আরে তুমি রাজা, আমার চরণে লুটিয়ে পড়লে? বলছে, মা, আজকে প্রাণের ভয়ে, প্রাণ দণ্ড থেকে বাঁচার মনোরথে আপনার নিকটে এসেছি, আপনি কৃপা করে এখানে অদম সন্তানকে রক্ষা করুন। বলছে, বিষয়টা কি বাবা? বলছে, আমি যা চাইবো আপনি আমায় তা দেবেন, বলুন। বলছি, এমন কি আমি তোমায় দিতে পারি? তুমি রাজা হয়ে আমার নিকটে এসেছো, যদি আমার সাধ্যের ভিতরে তাকে আমি তোমায় অবশ্যই দেব, বলো তুমি কি চাও? বলছে, মা, আগামীকাল কোন এক রাজা আমার প্রাণদণ্ড দেবে, মস্তক খণ্ডন করবে, আপনার সন্তান হনুমান, তার সবচেয়ে ক্ষমতা রয়েছে, অধিক শক্তির অধিকারী, আপনি কথা দিন সেই রাজার বিরুদ্ধে আপনার সন্তান যেন আমার পক্ষ হয়ে লড়ে। ঝামেলাটা চিন্তা করে দেখুন, দেবর্ষি নারদ কি ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে। তথাস্তু, কথা দিলাম। কোন সে রাজা একটিবার বলো। বলছেন, মা, কথা দিয়েছেন তো? হ্যাঁ, কথা দিলাম, ত্রিশক্তে অঙ্গীকার করুন। বললাম, আমার পুত্রের মতো শক্তি কার আছে? একবার নামটা বলো। নামটা হলো আপনার পুত্রের প্রাণের স্পন্দন রঘুপতি রামচন্দ্র। লুটিয়ে পড়ে গেলেন অঞ্জনা। এই কি বাবা, এটা কি করে সম্ভব? যার প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে রাম 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 ধ্বনি উচ্চারিত হয়, যার প্রত্যেকটা স্পন্দন রাম নামের ধ্বনি করে, আর আমি তার প্রভুর বিরুদ্ধে মা হয়ে তাকে দাঁড়াতে আদেশ দেব? আমি এমন মা হতে পারবো না। আপনি ত্রিশক্তে আমার নিকটে অঙ্গীকারবদ্ধ হয়েছে। অঞ্জনা দেবী তো বিপদে পড়ে গেলেন। দেবর্ষি নারদ বলছেন, বাহ, দেখি কোন পর্যন্ত যায়, ভালোই তো জমে উঠলো।
এবার অঞ্জনা দেবী বলছেন ঠিক আছে রাজন, কথা যেহেতু দিয়েই দিয়েছি, তুমি নির্বিঘ্নে ফিরে যাও, পুত্র আমার আসুক, দেখি কি করা যায়। দেবী অঞ্জনা বিষণ্ণ মনে বসে আছে। পুত্র হনুমান এসে মায়ের চরণে প্রণাম দিয়ে বলছে, মা তোমাকে বিষণ্ণ কেন দেখাচ্ছে? পুত্র, আমার কোনো দিন কোনো কথা তুই বরখেলাপ করিস। আজ আমি মা হয়ে তোর কাছে একটা কিছু চাইব। ও মা, এমন করে তুমি কেন বলছো? বলো না তোমার জন্য কি করতে হবে। না পুত্র, আজ একটা কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন তোকে হতে হবে। কথা দে, আমার কথা তুই রাখবি। বলছে, মা আমি সন্তান হয়ে যদি তোমার কথা না রাখি, আমি কিসের সন্তান? তুমি একটিবার বলে দেখো না। আগামীকাল রাজা সুশান্ত নামে একজন, তার মস্তক দ্বিখণ্ডিত করবে কোন এক রাজা। তুই কিন্তু কথা দিয়েছিস, তুই তার সতীর্থ হয়ে লড়বে, আমায় কথা দে। কিন্তু মা, কি মস্তক দ্বিখণ্ডিত করবে সেটা পরে বলছি, আগে তুই কথা দে। আমি তোমার মস্তক স্পর্শ করে কথা দিলাম, আমি সর্বাগ্রে রাজা সুশান্তের থাকবো। কে সে রাজা? একটিবার নাম বলো, আমি আমার প্রভু রঘুপতির নিকটে গিয়ে একবার বলবো। কার এত বড় সাহস আছে সামনে এসে দাঁড়ানোর? একটিবার নাম বলো। এবার দেবী অঞ্জনা দেবী বলছেন, পুত্র এই জায়গাতেই তো তোমার কঠিন পরীক্ষা। যিনি মস্তক দ্বিখণ্ডিত করবেন তোমার প্রভু রঘুপতি রামচন্দ্র। আচারকে মাটিতে পড়লেন হনুমান। মা, প্রাণ চলে যেতে পারে, এই কার্য আমি করতে পারবো না, কখনো সম্ভব নয়, কদাপি সম্ভব নয়। তুমি জানো না আমি আমার প্রভুকে কতটা ভালোবাসি। কখনো সম্ভব নয় মা, তুমি তোমার বাক্যকে ফিরিয়ে দাও। তুমি মা হয়ে আমাকে এহেন কার্যে পতিত করতে পারো না। তুমি তোমার বাক্যকে ফিরিয়ে নাও। না পুত্র, মায়ের মমতার আঁচল তোর উপর সর্বদা আছে। আমি কথা দিয়েছি, তুই আমার কথা রাখবি। হনুমানের চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো। প্রভু, তুমি কোন পরীক্ষায় আমায় ফেললে? আর দেবর্ষি নারদ ও দূর থেকে মিটি মিটি হাসছেন। অনেক পরীক্ষা তুমি মাঝে মাঝে ভক্তকে নেওয়াও, আজ তুমি স্বয়ং প্রভু ভগবান, তোমাকেও একটা পরীক্ষার জালে আমি ফেলে দিয়েছি। ভগবান রামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন গুরুদেবের কাছে সূর্য অস্তের পূর্বে রাজা সুশান্তর মস্তক দ্বিখণ্ডিত করবে। অঞ্জনা দেবী প্রতিজ্ঞা করেছেন রাজা সুশান্তকে যে কোনো ভাবে তাকে রক্ষা করবেন। হনুমান কথা দিয়েছে তার মাকে মাতৃভক্তি প্রদর্শন করে সুশান্তকে বাঁচাবে। দেখি না লীলার শেষে কি হয়। কোন মতে সূর্য পূর্ব আকাশে উদিত হলো। বিশ্বামিত্র মুনি বলছেন, রামচন্দ্র তীর ধনুক নিয়ে সামনে এগিয়ে চলো, রাজা সুশান্তর মস্তককে খণ্ডিত করে আমার চরণে এনে অঞ্জলি প্রদান করো। রাজা সুশান্ত ভয়ে ভয়ে কম্পিত হয়ে ভাবছেন, হনুমান কি করে তার প্রভুর সামনে দাঁড়াবে? এরপরও নারদ যেহেতু বলে দিয়েছেন, দেখি কি হয়। তিনি তো একেবারে ভয়ে কম্পিত হয়ে আর অজুর দাঁড়ায় কাঁদছেন। হনুমান এসে বলছেন, শুনো, একটু পরেই কিন্তু তোমার বল হরি হরি বল হবে। তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যখনই আমার প্রভু রঘুপতি তীর ধনুক নিয়ে তোমায় বধ করতে আসবে, তখন তুমি উচ্চেশ্বরে রাম 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 বলে উচ্চারণ করতে শুরু করবে। আমার প্রভু অঙ্গীকার করে বলেছেন, তার নাম যার মুখে থাকবে কখনো তিনি তার গায়ে হাত তুলতে পারবেন না। নাম যদি ভক্তের মুখে থাকে, ভগবান তাকে মারতে পারেন না, মহাকাল তাকে স্পর্শ করতে পারে না। হনুমান বলছে, তুমি আমায় বিপদে ফেলেছো, আমিও তোমায় বিপদে ফেলবো। দেখি রাম রাম উচ্চারণ করতে শুরু করবে তুমি, তাতেও যদি গুরু বাক্য পালনটাই শিরোধার্য হয়,
তীর ধনুক নিয়ে সামনে এগোতে থাকেন, তখন তুমি জয়ে জানকী জয় রামে বলে ধ্বনি করবে। কারণ ভগবান থেকেও ভগবানের লাদিনী শক্তির ক্ষমতা বেশি। সীতারাম, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, কৃষ্ণ থেকেও কৃষ্ণের শক্তি রাধারানীর কাছে, রামের সমস্ত শক্তি জানকীর কাছে, নারায়ণের সমস্ত শক্তি লক্ষ্মীর কাছে। তাই তুমি জয় জানকী জয় রাম বলে উচ্চারণ করতে থাকবে। তাতেও যদি রঘুপতি তোমার মস্তক খণ্ডিত করতে চায়, তখন তুমি আমার নাম উচ্চারণ করতে শুরু করবে, ভক্তের নাম উচ্চারণ করতে শুরু করবে। নারদ বলছেন, বাহ, জমে গেছে তো, আমি তো এতটা ভাবিনি, এত জমবে খেলা, দেখি বিষয়টা কি হয়। বিশ্বামিত্র গর্জন করে বলছেন, যাও যাও রামচন্দ্র, সূর্যদেব পূর্ব আকাশে উদিত হয়েছে, তুমি রাজা সুশান্তর মস্তককে খণ্ডিত করে তুমি আমার কাছে নিয়ে আসো। ভগবান রামচন্দ্র চলছেন, রাজা সুশান্ত হয়ে কম্পিত হয়ে যখন দেখছেন দ্রুত গতিতে আসছেন রঘুপতি, তখন তিনি অঝোর ধারায় রাম 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 বলে ধ্বনি করছেন। আর প্রাণীর বয়ে নয়ন থেকে তার অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ যখন এই ধ্বনি আমার প্রভুর কর্ণমূলে গেল, থমকে গেলেন রঘুপতি রামচন্দ্র, পিছনে গুরুদেব বিশ্বামিত্র। কি রঘুপতি, তোমার চরণ সামনের দিকে অগ্রসর হচ্ছে না কেন? গুরুদেব, আমি কার মস্তক খণ্ডিত করব? ও যে আমার নাম, যে আমার ভক্ত, আমি পালক হয়ে কি করে তাকে বধ করতে পারি? এটা তো আপনার শিক্ষা নয়, আপনি তো শিখিয়েছেন পালকের দায়িত্ব পাল্যকে সর্বদা দেখাশোনা করে রাখা। যে আমার নাম উচ্চারণ করছে, আমি তাকে কি করে মারবো? তাহলে তোমার কি গুরু ভক্তি কিছু নেই? তুমি যদি আজ গুরুদেবের অমর্যাদাকে স্বীকার করো, জগৎ জীব যারা তোমায় আরাধনা করে তারা কেউ গুরুকে সম্মান করবে না। কতটা বিপদে দেবর্ষি নারদ ফেললেন, জলে কুমির ডাঙ্গায় বা কি করবেন? রামচন্দ্র বলছেন, এই নাম আমি শুনবো না, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই বুঝি না। আমার গুরুদেবের বাক্যই আমার নিকটে সর্বাগ্রে। সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবার রাজা সুশান্ত অঝোর ধারায় কেঁদে কেঁদে জয় জানকী জয় রাম, জয় জানকী জয় রাম বলে উচ্চারণ করছে। যখন জানকীর নামটা কর্ণমূলে প্রভু রঘুপতির আসলো, প্রথম নিজের নাম শুনে তো তার চরণ থমকে গিয়েছিল। এবার জানকীর নাম শ্রবণের সঙ্গে সঙ্গে আমার প্রভুর দুটি চরণ কম্পিত হতে শুরু করলো। কারণ ভগবানের সমস্ত শক্তি লাদিনী শক্তি, যা থেকে নির্গত হয় অগ্নির শক্তি উত্তাপ, সর্পের শক্তি বিষ, জলের শক্তি হচ্ছে পিপাসা মেটানো। জল যদি পিপাসা মেটাতে না পারে জলের মূল্য নেই, আগুন যদি পুরাতে না পারে আগুনের মূল্য নেই, যে সাপের বিষ নেই সেই সাপের মূল্য নেই। জানকী তার জীবন সর্বস্ব, ভগবানের শক্তি স্বরূপিণী, তার নাম উচ্চারণ করছে। জানকী নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মাতা জানকীর কৃপা আশীর্বাদ সুশান্তের উপর বর্ষিত হতে শুরু করছে। তথাপি রঘুপতি চরণ কম্পিত হওয়ার পর সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবার রাজা সুশান্ত দেখছেন আর সম্ভব নয়, তখন তিনি পবন পুত্র হনুমানের নাম জপ করতে শুরু করলেন। প্রিয় ভক্ত প্রভুর হনুমান দুটি হাত জোর করে রাজা সুশান্তের সামনে এসে উদয় হলো। রামচন্দ্র চোখ খুলে দেখলেন, কে?
এই যে তার নয়ন মণি প্রাণের স্পন্দন হনুমান সুশান্তের সামনে দাঁড়িয়ে আছে। প্রভু, মস্তকে যদি খণ্ডিত করতে হয়, সর্বাগ্রে তুমি আমার মস্তক খণ্ডন করে তারপর তুমি সুশান্তের মস্তককে খণ্ডন করবে। এবার বলো তুমি কি করবে? যে হাতে তীর ধনুক নিয়েছিলেন সেই হাত কম্পিত হচ্ছে প্রভুর। প্রভুর নয়ন দিয়ে অশ্রু বর্ষিত হচ্ছে। পিছনে গুরুদেব, সামনে ভক্ত। কি করবেন তিনি? তীর ধনুক গুরুদেবের চরণে সমর্পণ করে বলছেন, গুরুদেব, আপনি এই তীর ধনুক দিয়ে আমার মস্তকটাকে খণ্ডিত করে দিন। আমার মস্তক আমি আপনার চরণে অঞ্জলি দেব, কিন্তু আমার ভক্ত হনুমানের পক্ষে আমি আঘাত করতে পারব না। গুরুদেব, যার বক্ষ বিদীর্ণ করে জগতের বুকে যে দেখিয়েছে, এই বক্ষের মাঝে আমি সর্বদা বিরাজ করি। আমি কেমন করে এই কোমল বক্ষের উপর আমি আঘাত করব? গুরুদেব, আপনি আপনার বাক্যকে ফিরিয়ে নিন, আমি পারবো না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই আমি আমার মস্তককে খণ্ডিত করে আমি আপনার চরণে অঞ্জলি দিচ্ছি, কিন্তু আমার হনুকে আমি এতটাই ভালোবাসি, আমার ভক্তকে আমি এতটাই ভালোবাসি, আমার ভক্তের অঙ্গে আমি আঘাত করতে পারবো না। গুরুদেব, আমি আমার মস্তক খণ্ডন করে আপনার চরণে দিয়ে দেব। আপনি কৃপা করে আমার মস্তককে স্বীকার করুন। আমি আমার ভক্তের অঙ্গে আঘাত করতে পারবো না। বিশ্বামিত্র জড়িয়ে ধরলেন রামচন্দ্রকে। রাম, জগতের বুকে তুমি দৃষ্টান্ত স্থাপন করলে, তুমি ভক্ত বৎসল ভগবান। জগতের বুকে তুমি দৃষ্টান্ত স্থাপন করলে, তুমি যে ভক্ত বৎসল। জগতের বুকে দৃষ্টান্ত স্থাপন করলে, তুমি যে ভক্তের ভগবান। হে রামচন্দ্র, আমি আমার বাক্যকে ফিরিয়ে নিচ্ছি, আমার বাক্যকে ফিরিয়ে নিচ্ছি রামচন্দ্র। ঠিক সেই সময় দেবর্ষি নারদ এসে আবির্ভূত হলেন। করজোড়ে বলছেন, হে মুনিবর, যদি শাস্তি দিতে হয় আপনি আমায় শাস্তি দিন। রাজা সুশান্তের কোনো অপরাধ নেই, আমি নিজেই তাকে এই কথা বলার জন্য, আচরণ করার জন্য শিখিয়ে দিয়েছিলাম, নতুবা জগতে জীব জানত না ভক্তের গুরুত্ব কতটুকু, বৈষ্ণবের গুরুত্ব কতটুকু। আপনি কৃপা করে আমায় শাস্তি প্রদান করুন। দেবর্ষি নারদ বিশ্বামিত্র মুনিকে প্রেম আলিঙ্গন প্রদান করলেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। হনুমান এসে রঘুপতি রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়ল। প্রভু, তুমি আমায় এতটা ভালোবাসো, তুমি তোমার নিজের মস্তককে খণ্ডন করে দিতে চাইছো আমার জন্য। তুমি আমায় এতটা ভালোবাসো, তুমি তোমার ভক্তের মর্যাদাকে এমন করে প্রকট করলে। হে প্রভু, প্রত্যেকটা জনমে জনমে, প্রত্যেকটা যুগে যুগে, প্রত্যেকটা লীলায় যেন আমি তোমার চরণের সেবক হয়ে থাকতে পারি। প্রত্যেকটা লীলায় যেন আমি তোমার সঙ্গে থাকতে পারি। কৃপা করে আমায় অঙ্গীকার করো, আমি যেন তোমার সেবক হয়ে প্রত্যেকটা যুগে যুগে থাকতে পারি। এই হনুমান তিনি আসলেন আপনাদের গ্রামে, ছিল মুরারি গুপ্ত হয়ে। এই হনুমান
বৈদ্যকুলে আবির্ভূত হয়েছিলেন, যাদের পারিবারিক পেশা ছিল কবিরাজি করা, এই গুপ্ত পাড়াতে আবির্ভূত হলেন। মুরারি গুপ্ত হয়ে আপনারা যে কতটা সৌভাগ্যবান আপনারা হয়তো নিজেরাও জানেন না। কতটা সৌভাগ্যবান আপনারা, এটা একটা অপ্রাকৃত ধাম। মহাপ্রভুর পার্শ্বদগণ যে জায়গায় জন্ম নিয়েছেন, বিহার করেছেন, সেই মৃত্তিকা ধন্যাতি ধন্য। ওই মৃত্তিকায়ও যদি কেউ গোড়াগড়ি দেয়, তাদেরও মনুষ্য জীবন প্রেমায় পূর্ণ হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা অবাজন আপনাদের সান্নিধ্যে এসেছি, এখানে শিক্ষা দেওয়ার জন্য নয়। ধামে শিক্ষা দিতে আশার আকিঞ্চন থাকলে ধাম অপরাধ হয়। আমরা এসেছি শিক্ষা নিতে আপনাদের কাছ থেকে। আমরা এসেছি আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি নিতে। এই হনুমান ছিল মুরারি গুপ্ত হয়ে কেমন ভাবে আসলেন, কি লীলা বিলাস করলেন, সেই অপ্রাকৃত প্রেম পীযুষপূর্ণ আলোচনা আগামীকাল দুপুর 12 ঘটিকায় আস্বাদনের প্রতিশ্রুতি রেখে গৌর হরির কৃপায় এখানেই বিশ্রামের পথে যাব। আগামীকাল আমার শিডিউলটা দুপুর 12 ঘটিকায় দেয়া হয়েছে। আপনারা সবাই শ্রবণে আসবেন। আর ভোর 4:30টায় মঙ্গল আরতি হবে। আপনারা সবাই কৃপা করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। তারপর 12টার পূর্বে ওই জায়গায় পাঠ হবে। আমাদের সঙ্গে অনেক সদাচারী ভক্তরা এসেছেন, সবাই কৃষ্ণ কথা বলতে পারেন। বিশেষ করে অনলাইনে ভক্তদেরকে বলছি, আমরা চেষ্টা করব সকাল 10টা থেকেই পাঠ দেওয়ার আরো অনেক ভক্তদের, এবং আমরা